ম্যানিপুলেশন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সাবজেক্ট ট্রান্সফরমেশন, এগুলো একটু চাপের, কিন্তু তোমার কাছে সফটওয়্যার আছে, সেটা দিয়ে তুমি ফটো ম্যানিপুলেশন ইজিলি করতে পারবে। একদিনে নয়, টাইম লাগবে, ট্রাই করতে হবে, আর ট্রাইটা আজকে থেকে স্টার্ট করো। আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করলাম, তোমরাও করতে পারবে, গ্যারান্টি। সবার ফার্স্টে লেয়ারের তালা খুলে নেবে আর ডুপ্লিকেট করবে ফর সেফটি, যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি। এরপর তোমার কাছে অনেক টুল আছে সিলেকশন করার জন্য, গার্লফ্রেন্ড নয়, সাবজেক্ট সিলেকশন। আমার কাছে ফেভারিট কুইক সিলেকশন টুল। তারপর সিলেক্ট সাবজেক্ট, আর চুলগুলো ঠিক করার জন্য হেয়ার জেল নয়, রিফাইন হেয়ার। এরপর রিফাইন এজ দিয়ে আমাদের সাইডগুলোকে একটু স্মুথ করে নিতে হবে। এরপর অবশ্যই যেটা করবে সেটা হলো আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। এরপর যদি চোখ বন্ধ করো, তোমার না, নিচের লেয়ারের, তাহলে দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর চাই একটা ব্যাকগ্রাউন্ড। জানি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড একদম ভালো না, বাট সরি, গুগল থেকে ব্যাকগ্রাউন্ড কপি করে পেস্ট করে নেবে, যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়, কাইন্ডলি। এরপর কন্ট্রোল টি তো আছে বড় করার জন্য, মানে রিসাইজ করার জন্য, আর এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সাবজেক্ট লেয়ারের ঠিক নিচে রাখবে। এরপর যদি সাবজেক্টে কোনো ইমপারফেকশন দেখতে পাও, তাহলে ব্রাশ টুল নিয়ে ফোরগ্রাউন্ড কালারের ব্ল্যাক নিয়ে লেয়ার মাস্কের উপরে পেইন্ট করে সেই ইমপারফেক্ট জায়গাগুলোকে পারফেক্ট করবে। অ্যাড সাম লেন্স ব্লার, রিয়েলিস্টিক দেখানোর জন্য। এরপর ফেসে স্পট রিমুভ, সঙ্গে স্কিন ফাইনার 5.0 তো আছেই। ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করব কার্ভ দিয়ে। সিম্পলি কার্ভ টুল ওপেন করে নিয়ে মাঝখান ধরে একটু সামান্য নিচে টেনে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সামান্য একটু ডার্ক হয়ে যাবে। এরপর ক্যামেরা র ফিল্টার, সামান্য কালার গ্রেডিং, ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট, সামান্য একটু এক্সপোজার ডাউন, আর একটা ছোট্ট প্রিসেট। ওয়েট, আমি জানি এতটাও সহজ না, কিন্তু তার থেকে বেশি সহজ সাবস্ক্রাইব আর লাইক আর কমেন্ট এর ওপরে ডিটেলস ভিডিওর জন্য। থ্যাংক ইউ।